এটাই যে ভবিষ্যতে হতে চলেছে সে কথা অনেকদিন আগেই বলে দিয়েছিলেন নীরশ্রী চৌধুরী। যেটা কোনো ভাষার আন্দোলন ছিল না, ছিল দুটো মোল্লাতন্ত্রের লড়াই, কে ক্ষমতা দখল করবে। বাংলা ভাষাটা সর্বনাশ করেছে, এখন বাংলাদেশটাকে ওরা পূর্ব পাকিস্তান বানাতে চাইছে, পুরনো অবস্থায় ফিরে যেতে চাইছে। কিন্তু ওদের মনে রাখতে হবে 47 থেকে 71 পর্যন্ত এই পাকিস্তান ওদের উপরে কি অত্যাচার চালিয়েছে। আজকে যদি ভারতবর্ষ না থাকতো, আজকে বাংলাদেশ শব্দটা, ওই বাংলা ভাষাটা তাদের উচ্চারণ করবার শক্তি ওখানে দাঁড়িয়ে থাকতো। ওরা পাকিস্তানের সঙ্গে বিলীন হতে চাইছে না পূর্ব পাকিস্তান হিসেবে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে চাইছে, সেইটার দিকেই হচ্ছে আস্তে আস্তে। একটা লোকে বসিয়ে রেখেছে পুতুল সরকার, ক্ষমতার দখলদারি মৌলবাদীদের। आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं, इस पाकिस्तान का जो एटम बम है ना, वो भी तुम्हारा है। মৌলবাদী কট্টরপন্থীদের দাপট বাড়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করেছে বাংলাদেশের। ইতিহাস ভুলে ভারতই এখন বাংলাদেশের শত্রু আর বন্ধু পাকিস্তান। এই পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতকে হুঁশিয়ারি দিল পাকিস্তানের এক কট্টরপন্থী নেতা। উঠে এলো পরমাণু অস্ত্রের হুমকি। आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं, उन्हें बताते हैं कि भाई ये पाकिस्तान तुम्हारा है, इस पाकिस्तान का जो एटम बम है ना, वो भी तुम्हारा है। आए जुर्रत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की, उसकी आंखें निकाल देंगे। आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की कोशिश करे, उसका बाजू तोड़ देंगे हम इंशाल्लाह अल्लाह के फजलो करम से। मैं आपको एक मुल्क का नाम नहीं लेता। পাকিস্তানে আমরা যত জানি সিচুয়েশন ওখানে এত খারাপ কি ওখানকার নিজে লোক আটা চাল ডালের জন্য ওখানে প্রবলেম আছে। যে মোহাম্মদ আলী জিন্নার উর্দুকে রাষ্ট্রভাষা হিসাবে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে আন্দোলন করে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল, যে মুক্তিযুদ্ধের সময় প্রায় 2 লক্ষ বাঙালি নারীর সম্ভ্রম লুট করা হয়েছিল, লক্ষ লক্ষ বাঙালিকে খুন করেছিল পাকিস্তানি সেনা, এখন সেই বাংলাদেশের বুকে মোহাম্মদ আলী জিন্নার জন্মদিন পালিত হচ্ছে। পাকিস্তানের জনক জিন্নাকে বাংলাদেশের জনক ঘোষণার দাবি উঠছে। পাকিস্তান থেকে প্রথমবার চট্টগ্রামে সরাসরি জাহাজ আসছে। পাকিস্তানিদের ভিসার শর্ত শিথিল করেছে ইউনূস সরকার, আর তার পরিবর্তে পাকিস্তানের কট্টরপন্থী নেতা বাংলাদেশের হাতে পাকিস্তানের পরমাণু বোমা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। হবুচন্দ্র রাজার গোবুচন্দ্র মন্ত্রী বলে একটা কথা আছে, যে এক তো হচ্ছে পাকিস্তান একটি প্রায় কাঙালি দেশ হয়ে গেছে, আর এখানে আমাদের বাংলাদেশ, তো এরা দুজনে মিলে কি ঘট পোকাচ্ছে জানি না। ভারতের চিন্তা নেই, ভারত অনেক বড় মহাশক্তি। ওরা ভারতকে নানাভাবে প্রভোক করছে এবং ওরা চাইছে ভারত যদি একটু প্রভোকেশনে পা দেয় তাহলে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করে দেওয়া যাবে এবং তারপরে আরেকটা পাকিস্তান বানিয়ে দেওয়া যাবে। সম্প্রতি ঘোর ভারত বিদ্বেষী বলে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহিদুজ্জামান পাকিস্তানের সঙ্গে পরমাণু চুক্তি করার পরামর্শও দিয়েছেন। তার কথায়, পাকিস্তানের সঙ্গে এমন চুক্তি করা হোক যাতে বাংলাদেশ চাইলেই পাকিস্তান বোমা নিয়ে এগিয়ে আসে। পাকিস্তান বন্ধু হিসেবে খুবই ভরসাযোগ্য, এটা আমি আপনাদের বলে দিচ্ছি। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা SIPRI এর সমীক্ষা অনুযায়ী 2024 সালের জানুয়ারি মাস পর্যন্ত ভারতের অস্ত্রাগারে 172টি পরমাণু অস্ত্র রয়েছে, সেখানে পাকিস্তানের কাছে রয়েছে 170টি পরমাণু অস্ত্র। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, ABP আনন্দ।